কোচবিহারের শীতলকুচিতে আজব কাণ্ড। একই এপিক নাম্বারে দুজন ভোটার। 257 নম্বর বুথে মেহবুব আলমের নামে দুজনের ভোটার কার্ড ঘিরে একেবারে মারপিটের মতো পরিস্থিতি। ভোটার কার্ডে একই নাম হলেও বাবার নাম আলাদা, ছবিটাও আলাদা। এনুমারেশন ফর্ম এসেছে একজনের নামে, আর ফর্ম দিতে গেলে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ। যার নামে এনুমারেশন ফর্ম তাকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে পুলিশ পর্যন্ত আসতে হয়। কোচবিহারের শীতলকুচিতে আজব কাণ্ড। একই এপিক নাম্বারে দুজন ভোটার। 257 নম্বর বুথে মেহবুব আলমের নামে দুই ভোটারের নাম রয়েছে। কোচবিহারের শীতলকুচিতে এই ছবি সামনে এসেছে। এপিক বিভ্রাট নিয়ে একেবারে তুলকালাম পরিস্থিতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, আমরা দেখতে পাচ্ছি কি পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, একবারে যাকে বলা হয় এপিক বিভ্রাট, কারণ একই এপিক নাম্বারে দুজন ব্যক্তি, মেহবুব আলম যার বাবা অনিফু রহমান এবং আরেকজন ব্যক্তি মেহবুব আলম যার বাবা হোসেন আলী মিয়া, এই দুজন ব্যক্তি কিন্তু তাদের যে এপিক নাম্বার দুটো একই রয়েছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই এপিকের ছবি কিন্তু দুজনের আবার যে এই ছবিগুলো যেটা রয়েছে সেখানে কিন্তু এই যে মেহবুব আলম যার বাবা আনসুর রহমান তার যে ছবি সেই ছবি এবং মেহবুব আলম যে বাবা মোহাম্মদ আলী মিয়া তাদের দুজনের ছবি কিন্তু একই রয়েছে। এবং আজকে যখন দেখা গেল যে 2025 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় কিন্তু এই যে মেহবুব আলম যার বাবা আনসুর রহমান তার যে ছবি রয়েছে, আজকে যখন এনুমারেশন ফর্ম দিতে বিএলও আসেন সেই সময় এনুমারেশন ফর্মে দেখা যায় যে মেহবুব আলম যার বাবা আনসুর রহমান তার ছবির জায়গায় কিন্তু অন্য একজনের ছবি, অর্থাৎ মেহবুব আলম যার বাবা হোসেন আলী মিয়া তার ছবি এসেছে। সব মিলিয়ে এটা নিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় এবং এরপরেই কিন্তু এই মেহবুব আলমকে ধরে মারধর করে অন্য মেহবুব আলমের বাড়ির লোকজন এবং এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। শীতলকুচি থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে পুরো বিষয়টা কি হয়েছে, কেন এই গন্ডগোল হলো, তা বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হচ্ছে। ধন্যবাদ। কিভাবে যে ক্লোন ভোটার কার্ড তৈরি হচ্ছে, এই চক্র যে কিভাবে এখানে আসলো, কি হচ্ছে, এটা কিন্তু এখনো আমার মাথায় আসলো না। আর ওই ব্যক্তি নাকি ভোট দিচ্ছে, এখন কিভাবে ভোট দিচ্ছে? আমরা ভোটার লিস্টে দেখলাম 653 নম্বরে এই 25-এর সংশোধনী যে ভোটার লিস্ট, তাতেও দেখছি যে মেহবুব আলম পিতা আনিসুর মিয়া, বয়স 26, সেইভাবেই আছে এখানে। কিন্তু এসআইয়ের ফর্মটা নাকি ওই অন্য মেহবুবের আসছে। এখন এসআইআর যে কিভাবে হবে সেটা আমাদের মাথায় কিন্তু আসছে না, এই নাগরিক হিসেবে আমাদের মাথায় আসছে না। আমার নামে যেটা আছে মেহবুব আলম, ওটা হলো আনিসুরের ছেলে। তা আনিসুরের যে ছেলে আছে তার ভোটার কার্ড তার ওই পর্যন্ত রাখছি, তার হাতে দিয়ে দিছি। এবারে উনি বলছে আমার ছেলের নাম্বার নাই, এবার স্টেঞ্জি নাই, মানে হ্যাং হয়ে গেছে। তো হ্যাং হয়ে গেছে, ভোটার কার্ডটা আমার কাছে চাও, আমি দিয়ে দিই। তো এবারে আমাকে যে ওরা ভোট করে দেবে সেটাও করে দেয়নি।